এটা ডিএলএড 2 ইয়ার্স ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2023-25 প্রশ্নপত্র এনভায়রনমেন্টাল সায়েন্স পেপার কোড হচ্ছে CPS 04 এর প্রশ্নপত্র। যারা 2023-25 প্রশ্ন বিএড ডিএলএড করছিল তাদের প্রশ্নপত্র 2024 পরীক্ষাটা হয়েছিল। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। এখানে প্রথমে 1 নম্বর দাগে নিচের সব প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করে উত্তরপত্রে লিখুন। প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, মোট হচ্ছে 1-20-তে 20 মার্ক, মানে 20টা প্রশ্ন আছে, 1 করে মার্ক 20 মার্ক। 1-এর A নম্বর প্রশ্ন, কনস্ট্রাকটিভিজম অর্থ হলো এখানে গল্প নির্মাণ, জ্ঞান নির্মাণ, পরীক্ষণ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। সঠিক উত্তর হবে জ্ঞান নির্মাণ। 1-এর B নম্বর, আশ্রমিক শিক্ষা যার হাতে গড়ে উঠেছিল তিনি হলেন স্বামী বিবেকানন্দ, মন্তেশ্বরী, রবীন্দ্রনাথ ঠাকুর, জন ডিউ। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। C নম্বর, আরাবল্লী পর্বত হলো একটি সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। D নম্বর, ভিটামিন E এর অভাবে হয় রিকেট রোগ, স্কারবি রোগ, বেরিবেরি রোগ, রাতকানা রোগ। সঠিক উত্তর হবে রাতকানা রোগ। E নম্বর, একটি বায়ুবাহিত রোগ হলো টিউবারকুলোসিস, টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া। সঠিক উত্তর হবে টিউবারকুলোসিস। F নম্বর, প্রাথমিক শিক্ষায় সবচেয়ে প্রযোজ্য হলো প্রকল্প পদ্ধতি, গল্প কথন পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। সঠিক উত্তর হবে গল্প কথন পদ্ধতি। G নম্বর, CCE এর পুরো অর্থ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। H নম্বর, প্রকল্প পদ্ধতির উদ্ভাবক হলেন কিলপ্যাট্রিক, জন ডিউ, স্টিভেনসন, আর্মস্ট্রং। সঠিক উত্তর হবে কিলপ্যাট্রিক। I নম্বর, জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণ, মৃত্তিকা দূষণ। সঠিক উত্তর হবে বায়ু দূষণ। J নম্বর, একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ হলেন জন ডিউ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিবাদী শিক্ষাবিদ বলেছেন, তাহলে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। NCT এর পুরো নাম ন্যাশনাল কারিকুলাম ফর টিচিং অ্যান্ড এডুকেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ টিচিং এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কারিকুলাম অফ টিচার এডুকেশন। সঠিক উত্তর হবে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন। L নম্বর, ভারতের দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান। সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। M নম্বর, অনুশীলনের অনুশীলন প্রয়োজন দলগত শিক্ষণের ক্ষেত্রে, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে, বিদ্যালয় শিক্ষণের ক্ষেত্রে, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে। সঠিক উত্তর হবে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। এর নম্বর, বাতাসে কার্বন মনোক্সাইড বৃদ্ধির ফলে জল দূষণ বাড়ে, জল স্থল দূষণ বাড়ে, বায়ু দূষণ বাড়ে, স্থল দূষণ বাড়ে। সঠিক উত্তর হবে বায়ু দূষণ বাড়ে। ও নম্বর, জল তৈরিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন মিলে। জল তৈরি হয় কি দিয়ে? হাইড্রোজেন নাইট্রোজেন মিলে, হাইড্রোজেন অক্সিজেন মিলে, নাইট্রোজেন অক্সিজেন মিলে, নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন মিলে। সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন মিলে। পি নম্বর, বাংলার পরিবেশে দেখা যায় 3টি ঋতু, 4টি ঋতু, 5টি ঋতু, 6টি ঋতু। সঠিক উত্তর হবে 6টি ঋতু। কিউ নম্বর, পারদের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 357 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, -253 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হবে 357 ডিগ্রি সেলসিয়াস। আর নম্বর, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে 1 নম্বর NCF 2005, NCF 2007, NCFTE 2005, NCFTE 2010। সঠিক উত্তর হবে NCF 2005। এস নম্বর, ভারতের দীর্ঘতম নদী হলো কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। বেঞ্জামিন ব্লুম ও তার সঙ্গীরা শিক্ষার লক্ষ্যগুলিকে মূলত কভাবে ভাগ করেছেন? 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে। সঠিক উত্তর হবে 3টি ভাগে। এরপরে 2 নম্বর দাগে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 25 শব্দের মধ্যে। 2 × 10 = 20 মার্ক। 2-এর A নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? 2-এর B নম্বর, শব্দ দূষণের 2টি কারণ উল্লেখ করুন। 2-এর C নম্বর, আবিষ্কার পদ্ধতির মূল বক্তব্য কী? 2-এর D নম্বর, পরিবেশবিদ্যায় আগ্রহ বৃদ্ধির 2টি উপায় ব্যক্ত করুন। 2-এর E নম্বর, পাট্টিকা কী? 2-এর F নম্বর, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী? 2-এর G নম্বর, পাঠ্যক্রম রচনা সমন্বয়ের নীতি কাকে বলে? 2-এর H নম্বর, আলোর প্রতিসরণ কাকে বলে? 2-এর I নম্বর, মূল্যায়নের 2টি উপকরণের নাম লিখুন। 2-এর J নম্বর, পরীক্ষাগারকে কীভাবে বিজ্ঞানের সম্পদ গৃহ করে তোলা যায়? 2-এর K নম্বর,
পারদর্শিতার অভিজ্ঞতা বলতে কী বোঝে, কাকে বলে? 2-এর এল নাম্বার, শিক্ষার অধিকার আইন 2009 মূল বক্তব্য কী? এরপরে প্রশ্ন 3 নম্বর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি 250টি শব্দের মধ্যে 7 × 2 = 14। 3-এর এ নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করুন। 3-এর বি নম্বর, আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 3-এর সি নম্বর, বায়ু দূষণ কাকে বলে? বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করুন। এরপরে 4 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন অনধিক 500টি শব্দের মধ্যে। একটার জন্য থাকছে 16 মার্ক, 16 × 16। তো এখানে 4-এর এ নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যার পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার সম্বন্ধে আপনার নিজস্ব মতামত ব্যক্ত করুন। 4-এর বি নম্বর, প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের একটি পাঠ একক নির্বাচন করুন। এই এককটি প্রকল্প পদ্ধতিতে কীভাবে পড়ানো যাবে তা বিবৃত করুন।